নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য এক বিরাট বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। আইআরবি জিডি কনস্টেবলের নিয়োগ 2026 সালের কিন্তু একটা বিশাল বড় বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। যারা যারা এখনও অবধি এই বিষয়ে অবগত নয়, যারা যারা এখনও অবধি বুঝে উঠতে পারোনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছ যেমন কি শিক্ষাগত যোগ্যতা মাত্র দশম পাস, মানে 10th পাস, মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর মোট শূন্যপদ রয়েছে 984টা। আর বেতন কি রয়েছে 21,700 থেকে 69,100 টাকা অবধি কিন্তু বেতন প্রাইস রয়েছে। এই যে চাকরির যে অফারটা রয়েছে, এটা কোথায় হচ্ছে, এক্সামিনেশন কারা কারা দিতে পারবে, কি কি যোগ্যতা লাগছে, আর কি কি মার্ক টেস্ট আছে, কি কি পরীক্ষা সিলেবাস, টোটাল ডিটেল আলোচনা করব এই ভিডিওতে। তো দেরি না করে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু আমাদের চ্যানেলে সব রকম এরকম চাকরির কিন্তু আপডেট আমরা কিন্তু প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। তো দেরি না করে চলো, আজকে আমি যে পিডিএফটা তোমাদের জন্য বানিয়েছি, এখানে আমি তোমাদেরকে টোটালটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে যে দেখতে পাচ্ছ, আইডিবি জিডি কনস্টেবলের তরফ থেকে যেটা অলরেডি প্রকাশ করা হয়েছে, যেই পোস্টটা অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে, সেইখানে ওপেনিং ডেট কি রয়েছে দেখো। এই ডেটের, এই যে ডেটটা যে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট, এখানে ডেটে বলা হয়েছে 23/3/2026, মানে 23 তারিখ থেকে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপটা হবে টোটালি অনলাইনের মাধ্যমে। কোথা থেকে করতে হবে আমি তাও বলে দেবো। আর ক্লোজিং ডেট 10 তারিখ, মানে এপ্রিল মাসের 10 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে বন্ধুরা। এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আর এক্সামিনেশনের ডেটও দিয়ে দিয়েছে 5, মানে মে মাসের 10 তারিখ অবধি। মে মাসের 10 তারিখে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, যেটা রবিবার পড়েছে। কোথায় পরীক্ষা হবে আমি সেটাও বলে দেবো। আর টেন্টেটিভ ডেট অফ পিইটি, পিএসটি, ট্রেড টেস্ট, এগুলো হচ্ছে সবই ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে ট্রেড টেস্ট, সেগুলো কোথায় কবে নেওয়া হবে সেটা 25 তারিখের মধ্যেই কিন্তু হয়ে যাবে। মানে বোঝা যাচ্ছে যে 3 মাসের মধ্যে এই জবটা মানে কনফার্ম হয়ে যাবে, যারা যারা ফর্ম ফিল আপ করবে। আর কারা কারা পারছে তোমরা কিন্তু দেখে নাও। হ্যাঁ, এখানে দেখে নেবো আমরা কি কি পোস্ট রয়েছে। এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, তার মধ্যে যে পোস্ট দেখতে পাচ্ছ কনস্টেবল ব্যান্ড। এবার ব্যান্ড অবশ্যই আমরা জানি ব্যান্ড মানে কি। যারা 26 জানুয়ারিতে আমরা সবাই দেখে থাকি যে ব্যান্ড পার্টির একটা টিম থাকে, যারা বাজনা বাজায়, সাথে পুলিশের যোগ্যতায় থাকে, তাদের কিন্তু 44টা দেখো সিট রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর কনস্টেবল বাগলার রয়েছে, যারা ব্যাকপাইপার টাইপ বা সানায় বাজাতে পারে, তাদের জন্য শুধু 2টা পোস্ট রয়েছে। যারা কনস্টেবল, শুধু কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে, তারা 236টা সিট রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে কিন্তু মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আবার এখানে বলেছে দেখো কনস্টেবল সিভিল পুলিশ ফিমেল, যারা মেয়েরা আছে তাদের জন্য কিন্তু আরও সুবর্ণ সুযোগ, 170টা সিট কিন্তু শুধু ফিমেলদের জন্য আলাদা রিজার্ভ করা রয়েছে। দেখো তোমরা এখানে ফিমেলেও কিন্তু তোমরা করতে পারো, অথবা এইখানেও কনস্টেবলের জন্য করতে পারো। এবার কনস্টেবল সিভিল পুলিশ বলেছে মেলদের জন্য, সেটা কত, 216টা কাদের জন্য রয়েছে, পুরুষ। ছেলেদের জন্য কিন্তু 216টা রয়েছে, মেয়েদের জন্য 170টা রয়েছে। ফায়ারম্যান, যারা ফায়ার ব্রিগেড হিসেবে কাজ করছে, তাদের লাগছে কত দেখো, 73টা সিট রয়েছে। এবার স্পেশাল টাইগার গৌরী স্টাফ হিসেবে যারা থাকবে, মানে এটা বন দপ্তর হিসেবে যারা জবটা করবে, যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য টোটাল রয়েছে কত, 243টা কিন্তু সিট। বোঝা গেল। এখানে টোটাল কিন্তু সিট রয়েছে কত, 984টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু শুরু করতে পারো। আর শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, টোটাল কিন্তু মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বয়স কি দিয়েছে দেখো, 18 থেকে 22। এবার 18 থেকে 22 কারা কারা পারবে, কনস্টেবল ব্যান্ডের জন্য পারবে, কনস্টেবল বাগলারের জন্য পারবে, কনস্টেবলের জন্য পারবে, ফিমেলের জন্য পারবে, মেলের জন্য পারবে। কিন্তু এইখানে ফায়ারম্যান আর স্পেশাল টাইগার যেটা রয়েছে, তাদের জন্য বয়স কত দেওয়া হয়েছে, তাদের জন্য বয়স দেওয়া হয়েছে 18 থেকে 32 বছর অবধি। ভালো করে বুঝে নাও, 18 থেকে 32 বছর অবধি কারা পারবে, শুধু ফায়ারম্যান আর স্পেশাল টাইগার গৌরী স্টাফ, ঠিক আছে। আর বাদবাকিরা কিন্তু 18 থেকে 22 বছরের মধ্যে হলেই কিন্তু বাদবাকি কনস্টেবলের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল। আর এখানে বেতন দেখো দিয়েছে, পে স্যালারি কত আছে, 21,700 থেকে 69,100 টাকা অবধি। এটা কিন্তু সবার জন্যই সেম রয়েছে, ঠিক আছে। বেতনটা কিন্তু সবার জন্যই সেম। 21,700 টাকা থেকে স্যালারি পিরিয়ড শুরু হবে তোমাদের, যেটা 69,100 টাকা শেষ হবে। মানে তোমরা লাইফ টাইমের এটা কিন্তু পেয়ে যাচ্ছ, পার্মানেন্ট একটা চাকরি। এটা কিন্তু একটা পার্মানেন্ট চাকরি রয়েছে, বোঝা গেল। তো যারা যারা ফর্ম ফিল আপ করবে, যারা যারা মাধ্যমিক পাস আছো, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। শুধু বয়স কি তোমাদের 18 বছর হতে হবে, 18 বছর হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবার দেখে নেবো এটার কী কী সিলেবাস রয়েছে। এই সিলেবাসে যেটা দেখতে পাচ্ছ, ফার্স্টে তোমাদের কি হবে, কি এক্সাম নেওয়া হবে। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে, সেটা কত, 50 মার্কসে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যাবিলিটি 50 মার্কসে। অ্যারিথমেটিক নিউমেরিক্যাল অ্যাবিলিটি সেটাও 50 মার্কসে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন সেটা 50 মার্কসে। টোটাল 200 মার্কসে কিন্তু তোমাদের এক্সাম শুরু হচ্ছে। এক্সাম হবে তোমাদের টোটাল 200 মার্কসে। এবার এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের কি লাগছে দেখে নাও।
এক্সাম যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান যাদের যাদের মাধ্যমিক পাস আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো প্রত্যেকটা পোস্টের সাথে দিয়ে দেওয়া হয়েছে তাদের কি ফিজিক্যাল কি ফিটনেস দরকার। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ ক্লাস 10 পাস, নলেজ অ্যান্ড প্লেয়িং ব্যান্ডের জন্য নলেজ থাকতে হবে। এটা কাদের জন্য? যারা কনস্টেবল ব্যান্ডের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই থাকতে হবে। আর মেলদের জন্য হাইট দিয়ে দিচ্ছে দেখো 165 সেন্টিমিটার। আর যারা এখানে এপিএসটি বুঝে না, আমি প্রত্যেকটাতে রিপিট করবো না, ভিডিও বড় করে সমস্যা হবে তোমাদেরই। এপিএসটি মানে হচ্ছে যারা অরুণাচল প্রদেশের শিডিউল টাইপ রয়েছে, যারা ওখানকার মানে এই পরীক্ষাটা যেখানে হচ্ছে অরুণাচল প্রদেশের বোর্ড থেকে ছাড়া হয়েছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল পোস্টটা এখানে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, তো অরুণাচল প্রদেশের স্টাফ সিলেকশন বোর্ড থেকেই কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এবার এইখানে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে যদি অরুণাচল প্রদেশের এসটি যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য, এবার যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবে, তাদের জন্যই বলছি। তাদের মেল জন্য তাদের কত লাগছে হাইট 165 সেন্টিমিটার। আর এখানে অল ক্যাটাগরিতে চেস্ট কত লাগছে 79 সেন্টিমিটার নর্মালে, আর এক্সপ্যান্ড করলে মানে চড়া করে 84 সেন্টিমিটার, বোঝা গেল। সেমভাবে চলে যাব, দেখো এরপরে কি আছে, ব্যান্ডের পরে ব্যান্ড মাস্টারের পরেরটা চলে গেল কনস্টেবল সিভিল মেল, বা এখানে একটা বাগলার ছিল, সরি। আচ্ছা, এখানে দেখো বাগলারদের জন্য যারা রয়েছে, যারা মনে করো সানাই বাজাতে পারে, আর যারা এই যে পরীক্ষাটাতে যারা ফর্ম ফিল আপ করবে, যাদের ফিটনেস বললাম, পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের 100 মিটারে একটা রানিং থাকবে যেটা 16 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। 1500 মিটারের দেখো একটা রানিং থাকবে যেটা 8 মিটারের মধ্যে 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। হাই জাম্প আছে 3টা অ্যাটেম্পটের মধ্যে তোমাদেরকে 107 সেন্টিমিটার করতে হবে। আর লং জাম্পে কি আছে 11 ফিট অবধি কিন্তু লং জাম্প করতে হবে, ঠিক আছে। আর ট্রেড টেস্ট মানে হচ্ছে তোমরা কি কি পারো, প্লেয়িং ব্যান্ড যেহেতু ব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছো তাদের জন্য, তারপরে মেডিকেল ফিটনেস হবে। তো টোটাল কিন্তু 3টা ওয়েতে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আর এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছ আই ভিশন, ডিস্টেন্স ভিশন, বেটার আই, প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্যই কিন্তু এটা ম্যান্ডেটারি করে রেখেছে। এখানে কিন্তু প্রত্যেকটাতে তোমাদের মেডিকেল টেস্টে এগুলোই নেওয়া হবে, মেডিকেল ফিটনেসে, হ্যাঁ, বোঝা গেল। আর বয়স তো আমি বলে দিয়েছিলাম আগে, বেতনও বলে দিয়েছিলাম। দেখো এবার বাগলারের জন্য সেম রয়েছে কিন্তু হাইট আর চেস্ট কিন্তু সব সেম রয়েছে, আমি আলাদা করে কিছু বলবো না এখানে। এখানেও রানিং টানিং সবই সেম রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। আর এখানে যারা শুধু কনস্টেবলের জন্য, এটা ভালো করে নোটিস করো, বেশিরভাগই কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে তোমরা, জানি আমি। তো এটা মেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা হয়েছে, যেখানে টোটাল আমি বললাম 276টা জায়গা রয়েছে। তো এখানে দেখো যারা কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস তো লাগবে, তোমাদেরও কিন্তু সেম হাইট লাগছে এখানে। আর চেস্টের দিক থেকেও কিন্তু সেম 79 সেন্টিমিটার আর 84 সেন্টিমিটার এক্সপ্যান্ড করে, বোঝা গেল। এইবার এখানে দৌড়ে কি আছে দেখো 16 সেকেন্ডে, এটাও সেম রয়েছে, হাই জাম্প 107 সেন্টিমিটার আর 11 ফিট তোমার হচ্ছে লং জাম্পে। এবার আমি বলবো মেয়েদেরটা, হ্যাঁ, যে বিশেষ করে মেয়েরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য বলছি। দেখো কনস্টেবল সিভিল পুলিশ ফিমেলদের জন্য হাইট রেখেছে কত 157 সেন্টিমিটার। আর যারা যারা পরীক্ষা দিবে ফিজিক্যাল ফিটনেসের জন্য তাদেরকে এখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পিইটিতে তোমাদের 19 সেকেন্ডে 100 মিটার কমপ্লিট করতে হচ্ছে, বোঝা গেল। 19 সেকেন্ডে একশো মিটার কমপ্লিট করতে হচ্ছে। আর 800 মিটারের রানিংটা সেটা 5 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প দেখতে পাচ্ছ তোমরা, সেটা 9 মিনিটে কমপ্লিট করতে হবে, বোঝা গেল। এইখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি ডিটেলে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ 100 মিটার, এটা মেয়েদের কিন্তু বলেছে 9 সেকেন্ড আর 5 মিনিটে 800 মিটার, বোঝা গেল। আর এখানে দেখতে পাচ্ছ যেমন কি এখানে রয়েছে দেখো 90 সেন্টিমিটার হাই জাম্পে, হ্যাঁ, আর লং জাম্পে কত 9 ফিট। তো এখানে মেডিকেল ফিটনেসে তোমাদের বললাম আই থেকে শুরু করে ফিটনেস কিন্তু সবার জন্য সেম করা হয়েছে। আর বেতনও সবার জন্য সেম করা হয়েছে। আপার এজ লিমিটও বলে দিলাম, রিল্যাক্সেবল কীভাবে পাবে, শুধুমাত্র অরুণাচল প্রদেশের যারা ট্রাইব রয়েছে তারাই একমাত্র ছাড় পাবে, তাছাড়া কেউ ছাড় পাচ্ছে না, বোঝা গেল। এবার মেলদের জন্য যেটা রয়েছে এখানেও সব সেম রয়েছে, মেলদের কোনো রকম চেঞ্জেস নেই। 165 সেন্টিমিটার হাইট লাগছেই তোমাদের, আর চেস্টও 79 সেন্টিমিটার থেকে 84 সেন্টিমিটার লাগছেই। আর তোমাদেরও এই রানিংয়ে 16 সেকেন্ডে দিয়েছে এটা 100 মিটার। আর 1500 মিটার বলেছে 8 মিনিটে কমপ্লিট করতে, 107 সেন্টিমিটার বলেছে হাই জাম্পে, আর লং জাম্পে 11 ফিট, সব সেম রয়েছে, কোনো রকম চেঞ্জেস নেই। শুধুমাত্র চেঞ্জেস রয়েছে শুধু ফায়ারম্যান আর যেটা টাইগার গ্রুপ রয়েছে স্টাফ গ্রুপ বন দপ্তরের জন্য, তাদের একটু চেঞ্জেস রয়েছে, কিন্তু ফিটনেসের দিক থেকে সব সেম। শুধুমাত্র এখানে 1 মিনিটে তোমাদের 100 মিটার একটা 10 কেজি ওয়েট নিয়ে চলতে হবে যারা ফায়ারম্যানের জন্য অ্যাপ্লাই করবে। 8 মিনিট 30 সেকেন্ডে 1500 মিটার কমপ্লিট করতে হবে দৌড়ে। 8 ফিট কিন্তু দৌড়ে জাম্প করতে হবে পাইপ নিয়ে বলেছে, ঠিক আছে, ক্লাইম্বিং রোপ
8 ফিট উপরে মানে উঠতে হবে, দড়ি ধরে উপরে উঠতে হবে, দড়ি ঝুলে ঝুলে উঠতে হবে আর কি। হাই জাম্প 107 মিটার, 11 ফিট কি বলেছে লং জাম্প। টোটাল ডিটেল কিন্তু আমি আলোচনা করে দিলাম অলরেডি। আর এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কোথায় হচ্ছে দেখো আমি বলে দিচ্ছি। এক্সামিনেশনের ফিস রয়েছে মাত্র 150 টাকা। সেটা কাদের জন্য? যারা অরুণাচল প্রদেশে আছে তাদের জন্য। আর 200 টাকা বলেছে বাদ বাকি সবার জন্য, আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 200 টাকা রয়েছে। 200 টাকা কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। এজ রিল্যাক্সেশন বলে দিলাম আমি, যারা একমাত্র যারা অরুণাচল প্রদেশে রয়েছে তারাই একমাত্র পাবে, তাছাড়া কিন্তু কেউ পাচ্ছে না। 18 থেকে 22 কারা পাচ্ছে প্রত্যেকটা পোস্টে, শুধু ফায়ারম্যান আর টাইগার যে গ্রুপটা রয়েছে ওটার জন্য 18 থেকে 32 বছর। আমি অলরেডি বলে রেখেছি একবার। এলিজিবল ক্রাইটেরিয়াতে বলেছে সিটিজেন অবশ্যই ইন্ডিয়ার হতে হবে, আর ফর্মটা ফিল আপ কতর মধ্যে করতে হবে? 10 তারিখের মধ্যে করতে হবে। বোঝা গেল? কোনো রকম সমস্যা থাকার কথা নাই। আমি কিন্তু সিলেবাস অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, সিলেবাসের ডিটেল এখানে আলোচনা করা আছে, তোমরা কিন্তু পড়ে নিতে পারো। পিডিএফটা কোথায় পাবে আমি সেটাও দেখিয়ে দেবো। আর এখানে যারা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের টেস্ট দিচ্ছ তাদের প্রত্যেকটা টেস্ট কিন্তু একের পর এক হবে। স্টেজ 1-এ তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বার করা হবে। আর এখানে কি কি লাগছে দেখে নাও। এখানে লাগছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান। যদি কেউ অরুণাচল প্রদেশ থেকে দেখে থাকো তাদের জন্য বলছি, তাদের যে এসটি সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে। ইন্টিমেশন লেটার অফ এইচওডি ফর দোজ আর রেগুলার গভর্নমেন্টসে যারা অলরেডি চাকরি করছো তারা যদি ফর্ম ফিল আপ করো তাদের জন্য কিন্তু একটা ইন্টিমেশন লেটার লাগবে। আর ডিসচার্জ বুক, পে, পেনশন অর্ডার, পিপিও, এগুলা এক্স সার্ভিসম্যান যারা আগে জব করেছিল তারপরে যদি অ্যাপ্লাই করতে চায় তারা করতে পারে। অ্যাডমিট কার্ড অ্যান্ড প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি করবে সেটা প্রিন্ট আউট অবশ্যই বের করে রাখতে হবে। বোঝা গেল? তো এখানে আমি টোটাল ডিটেল আলোচনা করে দিচ্ছি। এবার পরীক্ষাটা কোথায় হচ্ছে? পরীক্ষাটা টোটালটা হবে অরুণাচল প্রদেশে। সেখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু পরীক্ষা হচ্ছে। ডিটেলে আমি কিন্তু আলোচনা করে দিলাম, তোমরা কিন্তু এই পিডিএফ খুলে টোটালটা দেখে নিতে পারো, কোনো রকম সমস্যা থাকার কথা নয়। যদি কোনো রকম সমস্যা আমাকে অবশ্যই জানাবে। আর ওয়েবসাইটটা কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা কিন্তু একদম শুরুতেই বলেছিলাম আমি, দেখো শুরুতে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, যেটা ডাব্লিউ ডট, এই যে এখানে ওয়েবসাইটটা আমি অলরেডি তোমাদেরকে কিন্তু ঘোষণা করার আগে বলে দিয়েছিলাম, এই যে www.apssb.nic.in। ঠিক আছে, এইখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো আমি সাইট তোমাদের জন্য খুলে রেখেছি, এই যে সাইটটা দেখতে পাচ্ছ এখানে ফর্মটা ফিল আপ হবে। এই যে ডান দিকে নোটিশ বোর্ডে দেওয়া আছে, এই যে নিচের নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা যদি তোমরা ক্লিক করো তাহলে টোটাল পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এই পিডিএফটা বের করেছি, তোমাদেরকে যেটা বললাম এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা আমাকে কমেন্ট করতে পারো। আর আর কোনো রকম যদি ফর্ম ফিল আপের সমস্যা আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু তোমাদেরকে টোটাল ফর্ম ফিল আপের প্রসেসটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো টিল দেন স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ফুল ডিটেল কিন্তু এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।